আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র আল কোরআনের অসংখ্য আয়াতে মহান রাব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালক মহান আল্লাহ তাআলাকে ভয় করো। এ বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় ভাষণে বলা গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে একটি কথা বলেছিলেন, মানুষের মধ্যে সেই সর্বোত্তম যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সম্পর্কে নবী রাসূলগণই সবচেয়ে ভালো জানতেন এবং এই কারণে নবী রাসূলগণ আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পেতেন। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, তার ক্ষমতা, তার পবিত্রতা, তার মহাজ্ঞান ও প্রজ্ঞা, তার অসীম দয়া ও ক্ষমাশীলতা, আল্লাহ তাআলার একত্ববাদ ও মহাপরাক্রমশীলতা, আল্লাহ তাআলার জাত সিফাত, এসব কিছুই একটাই দাবি রাখে যে তার সৃষ্ট সকল জীব তার প্রতি পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন করবে এবং এ কারণেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার মহাজ্ঞানের মাধ্যমে প্রতিটি মানুষের অন্তরের চিন্তাভাবনা এবং প্রতিটি মুহূর্তের কার্যক্রম অবহিত আছেন এবং একজন মানুষ যখনই আল্লাহ তাআলার এই জাত বা সিফাত সম্পর্কে অবহিত হয় এবং তার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, তখন সেই মানুষ তার অন্তরে প্রথম যেটি অনুভব করে তা মহান রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ আনুগত্য এবং আল্লাহর প্রতি ভয়। আমরা জানি মানুষ তার সচেতন মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেও অবচেতন মনের উপর মানুষের নিয়ন্ত্রণ খুবই সামান্য। আর আমরা একথাও জানি, মানুষের চিন্তা ভাবনা, কাজকর্ম অধিকাংশই মানুষের অবচেতন মন নিয়ন্ত্রণ করে। আর আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর যেমন রাখেন, তেমনি মানুষের সেই অন্তর পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ক্ষমতাবান। আল্লাহ তাআলা সঠিক পথ প্রাপ্তির বিষয়ে পরিপূর্ণ কর্তৃত্বের অধিকারী। কোনো মানুষই নিশ্চিতভাবে এই নিশ্চয়তা তার জন্য বিধান করতে পারে না যে সে হিদায়াত প্রাপ্ত হবে বা সে হিদায়াতের পথে চলতে সক্ষম হবে। মহাজ্ঞানী আল্লাহ তাআলা মানুষকে সে কথা স্মরণ করিয়ে দিয়ে পবিত্র কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলাই হিদায়াতের মালিক। তিনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত করেন এবং সৎ পথে পরিচালিত করেন। তবে পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়েছেন সেই সকল বিনীত লোকদেরকে যারা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলা প্রেরিত আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহর নাম উচ্চারিত হলে যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর নির্দেশের কারণে নামাজ আদায় করে, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা। আল্লাহ তাআলা তাদের ভুল কাজগুলোর ক্ষমা করে দিবেন এবং তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করবেন, তাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন। এটি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। সূরা মুমিনুনের প্রথম 5টি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে যারা নামাজে বিনয় অবনত, যারা অসার অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলে, যারা যাকাত দানে সক্রিয়, যারা নিজেদের স্ত্রী ব্যতীত নিজেদের যৌনাঙ্গ সংরক্ষণ করে বা হেফাজত করে, যারা নিজেদের অঙ্গীকার সমূহ পূরণ করে ও আমানত রক্ষা করে চলে, তাদেরকে তিনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের হিদায়াত বা সঠিক পথ প্রাপ্তির পূর্ব শর্ত পবিত্র আল কোরআনে জানিয়ে দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন মানুষের সঠিক পথ প্রাপ্তির। তাই মানুষ যখনই পবিত্র আল কোরআনের আয়াতসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সেই অনুযায়ী নিজের অন্তরকে, নিজের দৈনন্দিন কাজকর্মকে পরিচালিত করে, তখনই আল্লাহ তাআলা তাকে হিদায়াত করেন বা সঠিক পথ প্রদর্শন করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুন। আমিন।